তাহলে আমরা এমএস এক্সেল এর ফ্রি স্প্যান্স টুলস এর ব্যবহার জানব। যেমন আমাদের কাছে একটি এমপ্লয়ি ডাটাবেস রয়েছে। এই ডাটাবেসটি মোটামুটি একটু বড় ধরনের, যেমন এখানে এমপ্লয়ি আইডি, নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, এদিকে আর স্ক্রল করলে হরিজন্টাল বার স্ক্রল করলে দেখা যাচ্ছে বেসিক স্যালারি, এক্সপিরিয়েন্স, জেন্ডার, ব্লাড গ্রুপ ইত্যাদি ইনফরমেশন দেওয়া রয়েছে, অর্থাৎ টেবিলের হেডিংগুলি দেওয়া রয়েছে। আর নিচের দিকে স্ক্রল করে দেখতে পারি যে প্রায় 200 জন এমপ্লয়ির একটা ডেটাবেস রয়েছে। এখন এত এইরকম মোটামুটি ধরনের বড় বা এর চেয়ে বড় ধরনের ওয়ার্কশিটে কাজ করার ক্ষেত্রে যে প্রবলেমটা ফেস করতে হয়, যেমন এখানে আমার দেওয়া আছে কন্টেন্ট রাইটার। এটি আসলে কন্টেন্ট রাইটার বলতে কি বোঝাচ্ছে, যদি উপরে হেডিং কলামের হেডিংটি দেখা যেত তাহলে ইজিলি বোঝা যেত যে কন্টেন্ট রাইটারটা কি জিনিস। এটি দেখার জন্য আমাকে আবার কন্ট্রোল হোম চেপে উপরে যেয়ে দেখা লাগতেছে যে এটা ডেজিগনেশন। আবার ঠিক এরকমই এমপ্লয় আইডি, নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, যেমন এই নেম ইমন ওয়াটসন, এর যদি অন্য তথ্যগুলি দেখতে চাই এদিকে, যেমন এক্সপিরিয়েন্স, ইমন ওয়াটসনের এক্সপিরিয়েন্স কত, 9 বছর না 10 বছর, এই নামটা এদিকে ভিতরে চলে গিয়েছে যখনই আমরা স্ক্রল করেছি হরিজন্টাল বারটি। কিন্তু যদি এমন হইতো যে আমি নামটা এখানে ফিক্সড থাকবে আর এদিকে নিয়ে দেখা যাবে যে তার এক্সপিরিয়েন্সটা কত। মূলত এই কাজটি খুব সহজেই করা যায় যে টুলসের মাধ্যমে, সেটা হলো ফ্রি স্প্যান্স। এমএস এক্সেল ওয়ার্কশিটে যেমন ওপেন করলে হোম ট্যাবটি ওপেন থাকে, আমরা ফ্রি স্প্যান্স অপশনটি পাবো হলো মেনু বারের ভিউ ট্যাবে ক্লিক করলে। মেনু বারের ভিউ ট্যাবটি অ্যাক্টিভ করলাম, তারপর এই নিচে রয়েছে হলো ফ্রি স্প্যান্স এই অপশনটি। এখানে ফ্রি স্প্যান্স ড্রপডাউন বাটনে ক্লিক করলে আমরা 3টি মেনু অপশন পাবো। একটা হলো ফ্রি স্প্যান্স, ফ্রিজ টপ রো, ফ্রিজ ফার্স্ট কলাম। ফ্রিজ বলতে এখানে বোঝাচ্ছে যে আমি একটি রো অথবা একাধিক রো, একটি কলাম অথবা একাধিক কলামকে ফ্রিজ করে রাখবো। যখন যখন স্ক্রল করব তখন ওই রো বা রোগুলি, কলাম বা কলামগুলি ফ্রিজ থাকবে, অর্থাৎ ওইখানে স্থির থাকবে। আর অন্যান্য রো এবং কলামগুলি নড়চড় হবে। এটাকে বোঝা যাচ্ছে ফ্রি স্প্যান্স। তাহলে আমরা এখানে ফ্রি স্প্যান্সের যে 3টে অপশন, ফ্রিজ টপ রো, এইখানে নামটা দেখেই বোঝা যাচ্ছে ফ্রিজ টপ রো, অর্থাৎ আমার টেবিলের ওয়ার্কশিটের যে প্রথম যে রোটি থাকবে, টপ রোটি ফ্রিজ হয়ে যাবে, অর্থাৎ ওটি স্থির থাকবে। যেমন এখানে ক্লিক করি, তাহলে এখন যদি স্ক্রল করি দেখা যাচ্ছে আমার এই যে টপ রো, এমপ্লয় আইডি, এগুলি স্থির আছে, অন্যগুলি যাচ্ছে। তাহলে আমি ইজিলি দেখতে পাচ্ছি গ্রেশন হোয়াইট এর ডেজিগনেশনটা হিউম্যান রিসোর্সেস স্পেশালিস্ট। এখন আর আমার উপরের রোটাই উপরে স্ক্রল হচ্ছে না, এখানে স্থির থাকতেছে, অর্থাৎ উপরের রোটি ফ্রিজ হয়ে গিয়েছে। ঠিক এখন যদি আমি কাজ শেষ, যদি আনফ্রিজ করতে চাই অর্থাৎ পূর্বের অবস্থায়, তাহলে আনফ্রিজ প্যান্স এখানে ক্লিক করলে পূর্বের অবস্থায় গেল। আবার যদি এমপ্লয়ি আইডি এই কলামটি যদি আমি ফ্রিজ করতে চাই, সেক্ষেত্রে এই কলামটি সিলেক্ট করে, অথবা সিলেক্ট না করলেও হবে, যেহেতু 3টে অপশনের মধ্যে একটি স্পেশালাইজ অপশন রয়েছে, ফ্রিজ ফার্স্ট কলাম। তাহলে এখানে ক্লিক করলে আমার প্রথম কলামটি ফ্রিজ হয়ে যাবে, আমার কার্সর যেখানেই থাকুক। যেমন আমার রোডে এখন ফ্রিজ নেই, যার জন্য স্ক্রল হচ্ছে, কিন্তু আমি এইমাত্র করলাম, কলামটি ফ্রিজ করেছে, এই কলামটা ফ্রিজ করা হয়েছে। তাহলে এখন যদি আমি হরিজন্টাল বার স্ক্রল বারটি এদিকে সরাই, তারপরে এমপ্লয়ি আইডিটা ওইখানে ফ্রিজ হয়ে থাকতেছে, অর্থাৎ স্থির থাকতেছে। এই ফ্রিজ, এটা হলো ফ্রিজ ফার্স্ট কলাম, আর প্রথমে করেছি ফ্রিজ ফার্স্ট রো। এখন যে জিনিসটা আনফ্রিজ করে পূর্ব অবস্থায় আসলাম, আমার এমন দরকার হতে পারে যে আমি এই রোটাকেও ফ্রিজ রাখবো, কলামটাকেও ফ্রিজ রাখবো, একটি কলাম বা একাধিক কলাম বা একাধিক রো।
যেমন আমি যদি এই একটি রো এবং এই দুইটি কলামকে ফ্রিজ করতে চাই, সেক্ষেত্রে আমার ব্যবহার করতে হবে এই মেনু ট্যাবের ভিউ ট্যাবে যাচ্ছি, ফ্রিজ প্যান্স এই প্রথম অপশন কি রোজ এন্ড কলামস ভিজিবল, এটা ব্যবহার করতে হবে। তবে আমাকে কার্সর দিয়ে সিলেক্ট করে রাখতে হবে যে কোন অংশটুকু আমি ফ্রিজ করতে যাচ্ছি। তাহলে আমি চাচ্ছি হলো এই রোটা এবং এই দুইটি কলাম ফ্রিজ করতে। তাহলে আমার কার্সরটা রাখতে হবে, সিলেকশন সেল থাকবে এইটা, এখানে থাকলে এটাকে আমি অ্যাক্টিভ রাখবো, অর্থাৎ কার্সরটা এখানে রাখবো। রাখলে হবে উপরের এটার উপরে যে অংশ, সেই অংশটুকু একটা সেল আছে, একটা রো আছে, এর উপরে একটা রো ফ্রিজ হবে। যদি আরো থাকতো, যখন এখানে যদি করি তাহলে এর উপরে যতগুলি রো আছে সবগুলি ফ্রিজ হবে। আর এর বাম পাশে যে কলামগুলি রয়েছে, এর বাম পাশে সি কলামের এখানে বাম পাশে এ এবং বি এই দুইটি অংশ ফ্রিজ হয়ে যাবে। তাহলে এখানে আমি সিলেক্ট করে ভিউ দেন ফ্রিজ প্যান্স প্রথম যে মেনু অপশনটি রয়েছে এটিকে ক্লিক করলাম। তাহলে এখন দেখুন আমার উপরে রোটি, এই যে সিলেকশন ছিল এক্সিকিউটিভ ডিরেক্টর, এইটাতে উপরে রোটি সিলেক্ট হয়েছে। আর এদিকে হরিজন্টাল বার স্ক্রল করলে দেখা যাচ্ছে এই যে বাম পাশে দুইটি কলাম ফ্রি হয়েছে। এখন কাজ করার ক্ষেত্রে সুবিধা হচ্ছে, যেমন এমপ্লয়ি আইডিয়া তো ইমন ওয়ার্সন এর এক্সপিরিয়েন্স হলো এটা, আমি এটা কাজের সুবিধার্থে। অথবা আদারওয়াইজ এটা যদি ফ্রিজ না থাকতো তাহলে আমাকে আবার, যেমন ইমন ওয়ার্সন ওইটাও ফ্রিজ না হলে আবার খুঁজতে সমস্যা হয়। কাজ করার সুবিধার্থে ফ্রিজ প্যান ইউজ করাটা খুবই জরুরি হয়ে পড়ে এবং খুবই কাজে লাগে। থ্যাংক ইউ।